আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি পাঠাইছেন কোরআনে, সেটা অন্তত একবার অর্থ সহ পড়বেন। আমি সংগঠনের শুরু থেকে ইউনিভার্সিটি আসার পর থেকে মোটিভেশন পেয়ে আসছি, রমজান অন্তত আমাদের একবার অর্থ সহ পড়া উচিত, যদি ব্যস্ত থাকি না কেন। আল্লাহ আমাদের জন্য কি হিদায়াত পাঠাইছেন একবার চেক দেওয়া উচিত, একবার রিপিট করা উচিত, পড়ে একটু রিকল করা উচিত। থার্ড হচ্ছে এই যে সারাদিন না খেয়ে থাকি, অপরাধ থেকে দূরে থাকি, এটা মূলত হচ্ছে তাকওয়ার প্র্যাকটিস। এটা যে আসলে তাকওয়া, এটা ফিল করা, আল্লাহকে যে আসলে আমি হাজির জানি এটা ফিল করা, আল্লাহকে ভয় পেয়ে যে আমি না খেয়ে থাকি এটা ফিল করা। তার মানে তার মাঝে প্রসঙ্গিত অপরাধ করি, পাপ করি, কারো মায়েরা খাই, না জানায় মিথ্যা বলি, চুরি করি, আরেকটা করি, হক মারি খাই, তখন তাকওয়ার উপস্থিতি জরুরি, তখন আল্লাহকে ভয় পাওয়া যাবে। রমজান সফল হবে তখন যখন নাম্বার 1 আমি সারাদিন না খেয়ে থাকি, এটাকে তাকওয়ার সংজ্ঞায়ন হিসেবে জানি, ফলে পরবর্তী কর্মজীবনে পুরো বছর আমি আল্লাহকে ভয় পাবো প্রত্যেকটা কাজে। সেকেন্ড হচ্ছে এটা হেদায়েত পাওয়ার একটা সোর্স হিসাবে হেদায়েত কোথা থেকে পাবো? কোরআন থেকে পাবো। তো পুরো রমজান যদি আমি খায়া বসে ঘুরে ফিরে কাটাই, কোরআনটা একবার চেক না দিই, আল্লাহ কি পাঠাইছেন না করি, তাহলে এই কোরআনটা আমার জন্য একটা মানে উল্টা, এই রমজানটা আমার জন্য একটা মানে আশানিকা করা যার কারণে কারণ হয়ে দাঁড়াতে পারে। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা গ্রন্থ রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুইটা গ্রন্থকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, পবিত্র কোরআন মাজিদ, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নাহ। তো এই কোরআন এবং হাদিসকে আমাদের শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। আজকে সারা বিশ্বব্যাপী মুসলমানদের যে জুলুম নির্যাতন হচ্ছে মুসলমানদের উপর, এটা মূল কারণ হচ্ছে আমরা কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। সুতরাং আমরা যদি আবার সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে চাই, আমাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই, কোরআন এবং হাদিসের উপর আমাদেরকে আমল করতে হবে এবং কোরআন এবং হাদিস আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তো আমি আশা করব আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের এই রমজানে এই কোরআনটা একবার হলেও অর্থ সহ শেষ করা দরকার। আমরা চেষ্টা করছি প্রত্যেক শিক্ষার্থীদের কাছে একটা করে কোরআন পৌঁছে দেওয়ার জন্য। যাদের কাছে এখন পর্যন্ত অর্থ সহ কোরআন নেই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের রুমে আমরা কোরআন পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সর্বোচ্চ 700 পৃষ্ঠা হবে। এই 700 পৃষ্ঠার উপন্যাস অনেকে আমরা এক রাতে শেষ করে ফেলেছি, কিন্তু কোরআনটা আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে সেটা আমরা জানি না। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? আমরা এত কঠিন কঠিন তথ্য শিখি, এত বড় বড় থিওরি পড়ি, এত বড় বড় ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করি, কিন্তু কোরআনটা আমরা একবার পর্যন্ত পড়তে পারলাম না। এটা আমাদের জন্য হতাশার জায়গা, আফসোসের জায়গা। সে আফসোস যেন করতে না হয়, আমাদের এই রমজানের মাঝেই যেন আমরা কোরআনটা অর্থ শেষ করি শুরু থেকে শেষ পর্যন্ত, এবং যদি পারি যত বেশি হিফজ করতে পারি, কোরআনের আয়াতের উপর হিফজ, এটা যদি করতে পারেন আপনার জীবনটা অনেক বেশি প্রশান্তিময় হয়ে উঠবে। এবং সর্বশেষ যে রিকোয়েস্টটা করব, প্রতিদিনই তো আমরা সেহরি খাওয়ার জন্য উঠি, সেহরি খাওয়ার জন্য যখন উঠি শেষ রাতে যদি আমি 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, কিয়ামুল লাইল করতে পারি, এবং এই কিয়ামুল লাইলে আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার পারিবারিক সমস্যা, একাডেমিক সমস্যা, সকল সমস্যার কথা এবং পুরো মুসলিম উম্মার জন্য, দেশের জন্য আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আপনাকে এত বেশি দিবেন, এত প্রশান্তি দিবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। তো এই কাজগুলো আমরা করার চেষ্টা করব।